বিগ আপডেট, প্রথম সেমিফাইনাল ম্যাচ মাঠে করাচ্ছে। যে দল জয়লাভ করবে টুর্নামেন্টের স্বপ্নের ফাইনাল উত্তীর্ণ হবে। যে ফাইনালের জন্য 16টি দল লড়াই চালিয়ে যাচ্ছে এবং সেই ফাইনাল কিন্তু প্রথম সেমিফাইনালে একটি দল কনফার্ম করবে। সেমিফাইনালে মোকাবেলা করছে প্যানেল টিম মুন্সিবাজার বনাম ব্রাদার্স 11 শ্রীমঙ্গল। প্রথম সেমিফাইনালে মোকাবেলা করছে প্যানেল টিম মুন্সিবাজার বনাম ব্রাদার্স 11 শ্রীমঙ্গল। স্ট্রাইকে রয়েছেন জনপ্রিয় একজন ক্রিকেটার হেলিকপ্টার জীবন। নন স্ট্রাইকে রয়েছেন একজন অভিজ্ঞ ক্রিকেটার বাতি তুহিন। বোলিং মার্কে রয়েছেন প্রান্ত। প্রথম বল ক্যাচের সুযোগ, এন্ড টেকেন, বিগ উইকেট ইজ গন। বিগ ফিশ হেলিকপ্টার জীবনের উইকেট হারিয়েছে। প্রথম বলে কিন্তু প্রান্ত টুর্নামেন্টের ভালো একটি উইকেট তুলে নিয়েছেন এবং সেমিফাইনালে দলকে দুর্দান্ত স্টার্ট এনে দিয়েছেন। কোনো রান না করে সেমিফাইনালে হেলিকপ্টার জীবন প্যাভিলিয়নে অবস্থান করবেন। স্ট্রাইকে রয়েছেন মৌলভীবাজার জেলার অন্যতম একজন সেরা ক্রিকেটার বামাতি শাহান শাহাইরা, যিনি প্রদ শাহান নামে পরিচিত। খেলছেন মুন্সিবাজার প্যানেল টিমের হয়ে। ব্যক্তিগত প্রথম বলের মোকাবেলা, ওয়াইটের সিদ্ধান্ত অতিরিক্ত আরেকটি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। প্রান্ত কিন্তু দলকে দারুণ স্টার্ট এনে দিয়েছেন। প্রতিপক্ষ দলের তারকা ক্রিকেটার জীবনের উইকেট প্রথম ওভারে তুলে নিয়েছেন প্রান্ত। আবারও আউটস্ট্যান্ডিং ডেলিভারি, কিছুটা সুইং হয়ে উইকেট রক্ষকের বিশ্বস্ত গ্লাভসে কোনো রান পাবেন না। ডট ডেলিভারি। প্রথম সেমিফাইনাল মাঠে করা আছে। যদি দ্বিতীয় সেমিফাইনাল সময় থাকে এবং ওয়েদার ভালো থাকে তাহলে সম্ভবত হওয়ার সুযোগ রয়েছে। আবারও অ্যানাদার উইকেট ইজ গন। বিগ ফিশ, বিগ উইকেট ইজ গন। প্রান্ত দারুণ বোলিং করছেন। ব্যক্তিগত প্রথম ওভারে এসে ডাবল উইকেট তুলে নিয়েছেন। প্রথম 3 বলের মোকাবেলায় প্রতিপক্ষ দলের টপ অর্ডারের 2জন উইকেট ক্রিকেটারকে প্যাভিলিয়নের পথ ধরে দিলেন প্রান্ত। দারুণ বোলিং করছেন তারকা অলরাউন্ডার প্রান্ত। সেমিফাইনালে পুরোপুরি ব্যাটিং বিপর্যয়ে প্যানেল টিম মুন্সিবাজার। পঞ্চম ডেলিভারি, প্রান্ত দারুণ বোলিং করছেন। প্রথম ওভারে এসে আউটস্ট্যান্ডিং ফিল্ডিং। সম্ভবত সামনে ড্রপ হয়েছে, ক্যাচ হবে না, কিন্তু ফিল্ডিং এর প্রশংসা করতে হবে। উইকেট রক্ষক রাহুল দারুণ ফিল্ডিং করছেন। প্রথম 5 বল থেকে মাত্র 2টি রান, 2টি উইকেট। দারুণ স্টার্ট। টপ ব্যাটসম্যান হিসাবে লিডার বোর্ডের উপরে রয়েছেন শায়েক, যার টিম এবার টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকে, কিন্তু শায়েক অনবদ্য ব্যাটিং করেছেন। আউটস্ট্যান্ডিং বোলিং, আউটস্ট্যান্ডিং ওভার, ওয়েল প্লেড। প্রান্ত 2 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন। প্রথম ওভার শেষে 2 রানের বিনিময়ে 2টি উইকেট হারিয়েছে প্যানেল টিম মুন্সিবাজার। ইফজুরকে বোলিং মার্কে স্বাগতম জানালেন ব্যাটসম্যান রাহি বাউন্ডারি দিয়ে। রাহির ব্যাটে ব্যক্তিগত প্রথম বাউন্ডারি। পুরোপুরি ব্যাটিং বিপর্যয়ে প্যানেল টিম মুন্সিবাজার। শুরুর দিকে তাদের ক্রিকেটার হেলিকপ্টার জীবন এবং শাহান শাহারিয়ারের উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বিমার ডেলিভারি ছিল, সেটাকে কাজে লাগিয়েছেন। কাঠম্যান অঞ্চলে 4টি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়।
ভালো বোলিং করছে, সেমিফাইনালে এসে পুরোপুরি নিজেদের সর্বোচ্চ রিংরে দিচ্ছে ব্রাদার্স 11 শ্রীমঙ্গল। তুইন তুইন দলের হয়ে ভালো ব্যাটিং করছেন পুরো টুর্নামেন্ট জুড়ে। আজকে সেই দলের ব্যাটিং বিপর্যয়ে সেই তুইনকেই হাল ধরতে হবে। ইফজুর দারুণ বোলিং করছেন, উইকেট না পেলেও ভালো ইকোনমিতে বোলিং করছেন, যেখানে প্রতি ওভারে 20-এর উপরে রান ব্যাটসম্যানরা তুলে থাকেন, সেখানে 10, 11, 12 দারুণ ইকোনমি। ওভারের চতুর্থতম ডেলিভারি, রাহি আটকেছেন, সেখানে কোনো ফিল্ডার না থাকার কারণে 2 রানের সুযোগ নেবেন এবং বলটি সরাসরি সম্ভবত বাউন্ডারি লাইন অতিক্রম করেছে। তারা গুরুত্বপূর্ণ, আমরা সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে, দেখা যাক। ইতিমধ্যে 2টি রান কমপ্লিট। দুটি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। ওভারের পঞ্চম বল, ওভারের শেষ বলে বাউন্ডারি পাবেন ব্যাটসম্যান রাহি। ফিট থেকে আরো 4টি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। 2 ওভার শেষে 20 রান, 2 উইকেট হারিয়ে পেনাল্টি মুন্সিবাজারের দলীয় সংগ্রহশালায়। 6 ওভার করে খেলা, 6 ওভার খেলা, 6 ওভারের টুর্নামেন্ট, 6 ওভার দ্বারা অনুষ্ঠিত হচ্ছে। বোলিং মার্কে রয়েছেন মুন্না, দারুণ বোলিং করেছিলেন কোয়ার্টার ফাইনালে। মুন্না রয়েছেন বোলিং মার্কে, সেকেন্ডে এসটি তুহিন। প্রথম ডেলিভারি গতিতে পরাস্ত হয়েছেন, প্রথম বলে কোনো রান পাবেন না, ডট ডেলিভারি। প্রথম সেমিফাইনালে কিন্তু মোকাবেলা করছে পেনাল্টি মুন্সিবাজার বনাম ব্রাদার্স 11 শ্রীমঙ্গল। যে দল জয়লাভ করবে টুর্নামেন্টের সেমিফাইনালে উত্তীর্ণ হবে। ক্যাচের সুযোগ রয়েছিল, সেখানে নো ম্যানস ল্যান্ড জোনে বল, কোনো বিপদ হয়নি, কোনো রান হয়নি, ডট ডেলিভারি। দারুণ বোলিং এবং ফিল্ডিং করছে ব্রাদার্স 11 শ্রীমঙ্গল। যদি সময় এবং ওয়েদার ভালো থাকে তাহলে আরেকটা সেমিফাইনালের সুযোগ রয়েছে, যদি ভালো টাইম এবং ওয়েদার ভালো থাকে। দেখা যাক কি হয় পরবর্তী সময়গুলোতে। ওভারের 3য়তম ডেলিভারি, ওয়াও, এবার এঁকেছেন ভালো টাইমিং এর সুবাদে বলটি সরাসরি বাউন্ডারি লাইন অতিক্রম করবে। লেগ সাইড অঞ্চলে এসটি তুইনের ব্যাটে আরো গুরুত্বপূর্ণ 6টি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। মুন্না প্রথম 3টি বল থেকে 6টি রান কনসিড করেছেন। ক্যাচের মতন উঠেছিল, সেখানে উইকেট রক্ষকের সামনে বলটি টপকে সরাসরি বাউন্ডারি লাইন অতিক্রম করবে। আরো 4টি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। মুন্না প্রথম 4 বল থেকে 10টি রান দিয়েছেন। এসটি তুহিন পুরো টুর্নামেন্ট জুড়ে দলের হয়ে দারুণ ব্যাটিং করছেন এবং গুরুত্বপূর্ণ সময় ব্যাটিং বিপর্যয়ে এসটি তুহিনকে ভালো ব্যাটিং করতে হবে। ওভারের পঞ্চম বল, মুন্না প্রস্তুত এসটি তুহিন। আবারও আঁকেছেন ফুল টস ডেলিভারি, সেটাকে কাজে লাগিয়েছেন এসটি তুহিন। লঙ্ঘনের উপর দিয়ে এসটি তুহিনের ব্যাটে আরো গুরুত্বপূর্ণ 6টি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। শেষের বলগুলাতে ভালো ব্যাটিং করছেন এসটি তুহিন। দলের ব্যাটিং বিপর্যয়ে
8 বল থেকে 17 রান নিয়ে ব্যাটিং করছেন এসটি তুহিন। ওভারের শেষ ডেলিভারি, তুহিন দারুণ ব্যাটিং করছেন। তুহিন সোপাটা একানোর চেষ্টা, স্লোয়ার ডেলিভারি ছিল। ওভারের শেষ বলে কোনো রান পাবেন না, আউট ডেলিভারি। 3 ওভার শেষে 36 রান, 36। লেফটি অভিযুক্ত রয়েছেন। মাদিয়া রাইডার্স কোয়ার্টার ফাইনাল থেকে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। কোয়ার্টার ফাইনালে 11 রানে পরাজিত হয়েছে মাদিয়া রাইডার্স। মাদিয়া রাইডার্স পরাজিত হয়েছে আনব্রেক অফিস শ্রীমঙ্গলের সাথে, এবং এবার আসর থেকে ছিটকে পড়েছে মাদিয়া রাইডার্স। প্রান্ত ডাবল উইকেট পেয়েছিলেন। ওভারের তৃতীয় ডেলিভারি, রাহি আবার এঁকেছেন বোলারের মাথার উপর দিয়ে, জোর দারুণ ফিল্ডিং করছেন, কোনো রান পাবেন না, ডট ডেলিভারি। রান আউটের জন্য আপিল করছেন, কিন্তু সেখানে উপস্থিত ছিলেন অভিজ্ঞ ম্যাচ পরিচালক রফিকুল ইসলাম দুদুল। আজকের পুরো দিন জুড়ে রফিকুল ইসলাম দুদুল এবং ফখরুল ইসলাম দারুণ আম্পায়ারিং করছেন এবং ম্যাচ পরিচালক হিসাবে দুর্দান্ত কিছু সিদ্ধান্ত নিচ্ছেন। ওভারের পরবর্তী ডেলিভারি, প্রস্তুত প্রান্ত, প্রস্তুত রাহি। রাহি মিস টাইমিং রয়েছে, দেখা যাও ক্যাচের সুযোগ ছিল, সেখানে মিস ফিল্ডিং এর সুবাদে বাউন্ডারিও কনসিড করতে হচ্ছে বলার প্রান্তকে কিছুটা হতাশ। আর 6টি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। ফাইনাল আজকে হবে না ভাই, পরবর্তী সময়ে ফাইনালের আপডেট আমাদের পেজে জানিয়ে দেওয়া হবে। আজকে শুধু সেমিফাইনাল হওয়ার কথা রয়েছে এবং প্রথম সেমিফাইনাল মাঠে করাচ্ছে। যদি সময় এবং লাইট থাকে ভালো, তাহলে কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওভারের পঞ্চম ডেলিভারি, প্রান্ত গতিতে পরাস্ত করছেন। প্রান্ত আজকের দিনে দলের হয়ে দারুণ বোলিং করছেন, ডট ডেলিভারি। 1.5 বল থেকে 14 রানের বিনিময়ে 2টি উইকেট তুলে নিয়েছেন। মাত্র 7 ইকোনমিতে, 7-এর উপরে ইকোনমিতে এখন পর্যন্ত দুর্দান্ত বোলিং ফিগার। প্রান্তর স্পেলের শেষ ডেলিভারি, শেষ বল, ক্লিন বোল্ড আউট এবং সেলিব্রেশন। চমৎকার আউটস্ট্যান্ডিং বোলিং ডিসপ্লের প্রান্ত, চমৎকার একটি স্পেল করে গেছেন দলের হয়ে। মাত্র 2 ওভারে 7 ইকোনমিতে 14 রানের বিনিময়ে 3টি উইকেট পেয়েছেন প্রান্ত। ওয়েল প্লেড প্রান্ত, অভিনন্দন জানাচ্ছি প্রান্তকে। 48 জি, 4 ওভার শেষে 48 রান, 3 উইকেট হারিয়ে পেনাল্টি মুন্সিবাজারের দলীয় সংগ্রহশালায়। আউট হয়েছেন হেলিকপ্টার জীবন, রাহি এবং শাহান শাহজাদ। তুহিন দারুণ ব্যাটিং করছেন, পাওয়ারফুল ব্যাটিং করছেন তুহিন। দলের ব্যাটিং বিপর্যয়ে এক পাশ আগলে রেখে এখন পর্যন্ত দারুণ ব্যাটিং করছেন এসটি তুহিন। 10 বল থেকে 23 রানে পৌঁছে গেছেন। 230 স্ট্রাইক রেটে 3টি ছক্কা এবং 1টি চাহারের সাহায্যে দলের ব্যাটিং বিপর্যয়ে দারুণ ব্যাটিং করছেন এসটি তুহিন। ওভারের সেকেন্ড ডেলিভারি, এখান থেকে তুহিনের উইকেট তুলে নেওয়ার চেষ্টা করবে ব্রাদার্স 11 শ্রীমঙ্গল।
ওভারের সেকেন্ড ডেলিভারি, হোয়াইট অতিরিক্ত আরেকটি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। হাবিবুর রহমান হাবিব যুক্ত হচ্ছেন। শ্রীমঙ্গলের 3টি টিম সেমিফাইনালে খেলতে আছে, ভালো লাগতেছে। ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। শ্রীমঙ্গল ক্রিকেটের ক্রীড়াঙ্গনে অবদান রাখছে। ওভারের পরবর্তী ডেলিভারি, এসটি তুহিন ক্লিক করে দিয়েছেন লেগ সাইড অঞ্চলের উপর দিয়ে এসটি তুহিনের ব্যাটে আর গুরুত্বপূর্ণ 6টি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। দলের ব্যাটিং বিপর্যয়ে এসটি তুহিন ওয়ান ম্যান আর্মি হয়ে লড়াই করে যাচ্ছেন সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে। এসটি তুহিন 11 বল থেকে 29 রানে ব্যাটিং করছেন। ওভারের তৃতীয় ডেলিভারি, প্রস্তুত ইফজুর, প্রস্তুত এসটি তুহিন। আবারও এক কেচেন, এবারে কিছুটা মিস টাইমিং হয়েছে, দেখা যাক কেচের সুযোগ রয়েছে। এন্ড টেকেন, বিগ উইকেট, বিগ ফিশ। এসটি তুহিনের উইকেট হারিয়েছে পেনাল্টি মুন্সিবাজার। সেখানে জুবায়ের অনেকটা গ্রাউন্ড কভার করে ক্যাচটি লুফে নিয়েছেন এবং ইফজুর চমৎকার কামব্যাক। 12 বল থেকে 29 রান করে এসটি তুহিন প্যাভিলিয়নে অবস্থান করবেন। শেষ উইকেটের খেলা চলছে। মাসলুম অভিজ্ঞ একজন বোলার, উদীয়মান ক্রিকেটার মাসলুম শেষের উইকেটে ব্যাটিং করবেন দলের হয়ে। যদি আর একটি উইকেট নিতে পারে ব্রাদার্স 11 শ্রীমঙ্গল, তাহলে কিন্তু প্রথম ইনিংসে প্রথম সেমিফাইনালে অল আউট হবে প্যানেল টিম শ্রীমঙ্গল, দুঃখিত প্যানেল টিম মুন্সিবাজার। যদি শ্রীমঙ্গল আরেকটি উইকেট নিতে পারে তাহলে কিন্তু প্রতিপক্ষ দল অল আউট হবে। মাসলুম, হোয়াট এ কানেকশন! উইকেটে এসেই লঙ্ঘনের উপর দিয়ে মাসলুমের ব্যাটে গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ 6টি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। ইফজুর ব্যক্তিগত শেষ ওভারে এসে কিছুটা রান দিচ্ছেন, এখন পর্যন্ত 19টি রান কনসিড করতে হচ্ছে শেষের দিকে ইফজুর। আবারও হোয়াইটের সিদ্ধান্ত, অতিরিক্ত আরেকটি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। ব্রাদার্স 11 শ্রীমঙ্গল একটি উইকেট নিতে হবে, তাহলে কিন্তু প্রথম ইনিংসে অল আউট হবে মুন্সিবাজার। ওভারের পঞ্চম ডেলিভারি, ডেলিভারি ছিল। মাসলুম দেখে শুনে ডিফেন্স করছেন, কোনো ঝুঁকি নিচ্ছেন না। ওভারের পঞ্চম বলে কোনো রান হবে না, ডট ডেলিভারি। ওভারের শেষ বল, প্রস্তুত মাসলুম, প্রস্তুত ইফজুর। যে দল জয়লাভ করবে টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট হিসাবে কনফার্ম হবে। লেফট সাইড অঞ্চলে ফ্লিক করে দিয়েছেন, সেখানে একজন ফিল্ডার ছুটছেন। 1 রানের জন্য প্রান্ত বদল, আর 1টি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। 5 ওভার শেষে 69 রান, 4 উইকেট হারিয়ে প্যানেল টিম মুন্সিবাজারের দলীয় সংগ্রহশালায়। প্রথম সেমিফাইনালের শেষ ওভার, মাসলুম আইকেছেন, সেখানে নোম্যান্স ল্যান্ড জোনে বল ছিল। 1 রানের জন্য প্রান্ত বদল, আর 1টি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। প্রথম ইনিংসে লিগাল আরো 5টি বল ব্যাটিং এর সুযোগ পাবে মুন্সিবাজার। সেকেন্ডে রয়েছেন শাহিন। হোয়াইট অতিরিক্ত আরেকটি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। যদি শেষের 5টি বল খেলে যেতে পারে পেনাল্টি মুন্সিবাজার, তাহলে কিছুটা রান যুক্ত করার সুযোগ রয়েছে। সেই লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করছেন শাহিন। ওভারের সেকেন্ড ডেলিভারি, প্রস্তুত শাহিন, প্রস্তুত মুন্না। আবারও ব্যাক টু ব্যাক অতিরিক্ত রান, ওয়াইড ডেলিভারি, অতিরিক্ত আরেকটি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। 72 রানে পৌঁছে গেছে। শুরুর দিকে যেভাবে উইকেট হারিয়েছিল, প্রথম ওভারে 2 রানের বিনিময়ে 2টি উইকেট হারিয়েছিল পেনাল্টি মুন্সিবাজার, শেষের দিকে ভালো কামব্যাক, সেখানে দারুণ ব্যাটিং করেছিলেন এসটি তুহিন। ওভারের পরবর্তী ডেলিভারি, প্রস্তুত মুন্না, প্রস্তুত শাহিন। স্লোয়ার ডেলিভারি ছিল, স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়েছেন শাহিন, কোনো রান পাবেন না, ডট ডেলিভারি।
প্রথম 2 বল থেকে 3টি রান ইতিমধ্যেই কনসিড করছেন বোলার মুন্না। পেনাল্টি মুন্সিবাজারের হয়ে ভালো বোলিং লাইন আপ রয়েছে, এ রানে অনেকটা ফাইটিং করার সুযোগ রয়েছে, কারণ তাদের দলে রয়েছেন মাসলুম, দারুণ বোলিং করে থাকেন। ওভারের 3য় ডেলিভারি, শাহিন পরাস্ত হয়েছেন, কোনো রান হবে না, ডট ডেলিভারি। 3 বল থেকে মাত্র 3টি রান, ডেট ওভারে এসে দারুণ বোলিং করছেন মুন্না। লিগাল আরো 3টি বল, মোকাবেলার সুযোগ রয়েছে, দেখা যাক 3 বল থেকে কতটি রান দলীয় সংগ্রহশালা যুক্ত করতে পারেন ব্যাটসম্যান শাহিন। শাহিন ক্যাচ হয়েছে, চমৎকার উইকেট কিপিং এর দায়িত্বে রয়েছেন রাহুল, এবং প্রথম ইনিংসে প্রথম সেমিফাইনালে অল আউট পেনাল্টি মুন্সিবাজার। নির্ধারিত 5 উইকেট হারিয়ে 72 রান সংগ্রহ করেছে দলীয় সংগ্রহশালায়। 73 রানের লক্ষ্যমাত্রা নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করবে ব্রাদার্স 11 শ্রীমঙ্গল। 73 রানের টার্গেটে প্রথম সেমিফাইনালে ব্যাটিং করবে দ্বিতীয় ইনিংসে ব্রাদার্স 11 শ্রীমঙ্গল। তো 73 রানের লক্ষ্যমাত্রায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করবে ব্রাদার্স 11 শ্রীমঙ্গল। প্রথম সেমিফাইনালে যে দল ব্রাদার্স 11 শ্রীমঙ্গল যদি 73 রান টপকাতে পারে, তাহলে কিন্তু প্রথম ফাইনালিস্ট হিসাবে কনফার্ম হবে, এবং যদি প্রতিপক্ষ দল পেনাল্টি মুন্সিবাজার 73 রানের ভিতরে প্রতিপক্ষ দলকে গুটিয়ে দিতে পারে, তাহলে কিন্তু তারাও ফাইনালে কনফার্ম করবে। দেখা যাক, টুর্নামেন্টে 16টি দল দ্বারা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল, সর্বোচ্চ পর্যায়ে 2টি দল ফাইনাল খেলবে, এখান থেকে একটি দল নির্ধারিত করা হবে। দেখা যাক শেষ অবধি সেই কোনটি ভাগ্যবান দল ফাইনালে উত্তীর্ণ হয়। সেকেন্ডে রয়েছেন রাহুল, উইকেট রাহুল দারুণ ব্যাটিং করে থাকেন এবং টুর্নামেন্টে দারুণ ব্যাটিং করছেন দলের হয়ে। বোলিং মার্কে রয়েছেন উদীয়মান বোলার মাসলুম, যিনি কোয়ার্টার ফাইনালে দলের জয়ে ভূমিকা রেখেছিলেন। শাহান শাহিরা ফিল্ডিং করছেন, 1 রানের জন্য প্রান্ত বদল আর 1টি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়।
জীবন ভাই কোনো রান হয়নি আছে জীবন ভাইয়ের ব্যাটে স্কোয়ার সেমিফাইনাল ম্যাচে প্রথম ওভারই আউট হয়েছেন। ডট ডেলিভারি মাসলুম দারুণ বোলিং করে যাচ্ছেন পুরো টুর্নামেন্ট জুড়ে। আজকের দিনে কিছু ম্যাচ উইনিং স্পেল ছিল মাসলুম, যদি রান প্রতিপক্ষ দল কাটকাতে হয় তাহলে কিন্তু মাসলুমকে শুরুর দিকে উইকেট সহ ভালো বোলিং করতে হবে। প্রেশার ম্যাচ, যে দল জিতবে সেমিফাইনাল কনফার্ম হবে। দুটি দলই প্রেশারে রয়েছে, দেখা যাও শেষ অবধি সেমিফাইনালের প্রেশার কাটিয়ে কোন দল ভালো ক্রিকেট খেলে এবং ফাইনাল উত্তীর্ণ হয়। থার্ড ম্যান অঞ্চলে বুঝে দিয়েছেন, সেখানে কোনো ফিল্ডার না থাকার কারণে দুরানের সুযোগ রয়েছে, দুরান নিয়েছেন, দুরানের জন্য প্রান্ত বদল। দুরানের জন্য প্রান্ত বদল। মাসলুম দারুণ বোলিং করছেন, প্রথম 4 বল থেকে মাত্র 3টি রান, ইকোনমিক্যাল বোলিং করছেন। ওভারের পঞ্চম ডেলিভারি, ভালো বল ছিল সেখানে। থার্ড ম্যান অঞ্চলে বাই আকারে আরেকটি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। লো স্কোরিং ম্যাচে যেভাবে স্টার্টের প্রয়োজন সেভাবেই কিন্তু এখনো পর্যন্ত বোলিং করছেন মাসলুম। প্রথম 5 বল থেকে মাত্র 4টি রান। ওভারের শেষ ডেলিভারি, প্রস্তুত রাহুল। মাস নিডেড বাউন্ডারির প্রয়োজন, কারণ প্রতি ওভারে 12 রানের রিকোয়ার্ডেড রয়েছে রান চেস করতে হলে। ওভারে শেষ বল, রিভার্স সুইপ খেলার প্রচেষ্টা, কোনো রান পাবেন না। ডট ডেলিভারি, আউটস্ট্যান্ডিং ওভার, আউটস্ট্যান্ডিং স্টার্ট এনে দিয়েছেন দলকে মাসলুম। প্রথম ওভার শেষে 4 রান, কোনো উইকেট না হারিয়ে ব্রাদার্স অফ শ্রীমঙ্গল। দারুণ ওভার করে রয়েছেন মাসলুম, মাত্র 4 রান দিয়েছেন। বোলিং মার্কে রয়েছেন রাজনগর উপজেলার রাহি। প্রান্ত প্রথম ডেলিভারি, গতিতে পরাস্ত হয়েছেন লেগ বাই আকারে, সম্ভবত একটি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। 29 বল থেকে 68 রানের প্রয়োজন, প্রতি ওভারে 13-র উপরে রান তুলতে হবে। ওভারের দ্বিতীয়তম ডেলিভারি, ভালো বল লঙ্গন লেগ সাইড অঞ্চলে ঠেলে দিয়ে 1 রানের জন্য প্রান্ত বদল, আর 1টি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। 28 বল থেকে 67 রানের প্রয়োজন, প্রতি ওভারে 2টি বাউন্ডারি আঁকাতে হবে। এবারে কিন্তু প্রান্ত দারুণ টাইমিং রয়েছে, মিডনের উপর দিয়ে প্রান্তর ব্যাটে গুরুত্বপূর্ণ 6টি রান এবং দ্বিতীয় ইনিংসের প্রথম বাউন্ডারি যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। শেষের 27 বল থেকে 61 রানের প্রয়োজন। রাহি প্রস্তুত প্রান্ত, ফ্লিক করে দিয়েছেন, কিছুটা মিস টাইমিং ছিল। 1 রানের জন্য প্রান্ত বদল, আর 1টি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। লো স্কোরিং ম্যাচে যেভাবে স্টার্টের প্রয়োজন সেভাবেই ভালো বোলিং করছে পেনাল্টি মুন্সিবাজার। রান রেট এখন পর্যন্ত কিছুটা বাড়িয়ে নিয়েছেন, শুরুর দিকে 12 রান প্রয়োজন ছিল, এখন 14তে পৌঁছে গেছে। ওভারের পঞ্চম ডেলিভারি, রাহুল ফুল টস ডেলিভারি ছিল, সেখানে থার্ড ম্যান অঞ্চলে ফিল্ডিং করছেন ST তুহিন। 1 রানের জন্য প্রান্ত বদল, আর 1টি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। শেষের 25 বল থেকে 59 রান করতে হবে। দারুণ বোলিং করছেন, প্রথম 2 ওভারে দারুণ বোলিং করছে পেনাল্টি মুন্সিবাজার।
শেষ ডেলিভারি, ওয়াও ফ্লিকড অ্যাওয়ে, হিউজ ওয়ান। ম্যাক্সিমাম ওভারে শেষ বলে আরো 4টি রান যুক্ত হবে, 4টি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। ওভারে শেষ বলে আরো 4টি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। শেষের 24 বল থেকে 55 রানের প্রয়োজন, 13.5 করে প্রতি ওভারে রান তুলতে হবে। 24 বল থেকে 55 রানের প্রয়োজন। শেখ নাইম আহমেদ মামুনের টিম হারিয়ে গেছেন। জি ভাই, মামুন ভাই টিম কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। শাহিন ভালো বোলিং করে থাকেন, কোয়ার্টার ফাইনালে দারুণ বোলিং করেছিলেন শাহিনকে প্রথম বলে বোলিং মার্কে স্বাগতম জানালেন বাউন্ডারি দিয়ে। ব্যাটসম্যান রাহুলের ব্যাটে গুরুত্বপূর্ণ সময়ে 6টি রান যুক্ত হবে, 4টি রান। সিদ্ধান্তের পরিবর্তন সম্ভবত আসবে, 4টি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। ফখরুল ভাই আগের বলটি ওভার বাউন্ডারি ছিল, সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নিয়েছিলেন অভিজ্ঞ ম্যাচ পরিচালক। লেগ বাই এখানে আরেকটি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। শেষের 22 বল থেকে 48টি রানের প্রয়োজন। বেশি দিব সারাদিন ধরে তো। ওভারের 3য়তম ডেলিভারি, প্রস্তুত শাহিন, প্রস্তুত প্রান্ত। 9 বলের সিদ্ধান্ত, ওভার স্টেপিং হয়েছে, সেখানে দুজন ফিল্ডার রয়েছেন, মাসলুম রয়েছেন, শাহান হায়দার। আবারও বাউন্ডারি লাইন অতিক্রম করবে, ওভার বাউন্ডারি, 9 বল এবং ফিট, এবং ইতিমধ্যেই বাউন্ডারি পেয়ে যাবেন ব্যাটসম্যান প্রান্ত। ফিট ডেলিভারি, শেষের 22 বল থেকে 41 রানের প্রয়োজন। এই ওভারে এসে অনেকটাই ম্যাচের মোমেন্টাম পরিবর্তন করছে ব্রাদার্স 11 শ্রীমঙ্গল। প্রান্ত এবারে এঁকেছেন লেগ সাইড অঞ্চলে, প্রান্তর ব্যাটে আরো গুরুত্বপূর্ণ 6টি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। প্রান্ত কিন্তু জ্বলে উঠেছেন। শেষের 21 বল থেকে আর মাত্র 35টি রানের প্রয়োজন। মাদিয়া টিম কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল, এখন খেলছে ব্রাদার্স 11 শ্রীমঙ্গল বনাম প্যানেল টিম মুন্সিবাজার। 20 বল থেকে 35টি রানের প্রয়োজন। ইয়র্কার লেন্থের ডেলিভারি ছিল, লং রানে ঠেলে দিয়ে 1 রানের জন্য প্রান্ত বদল, আর 1টি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। শেষের 19 বল থেকে 34 রানের প্রয়োজন। এই ওভারে সে দারুণ ব্যাটিং করছে ব্রাদার্স 11 শ্রীমঙ্গল, এবং রান এবং বলের দূরত্ব অনেকটা কমিয়ে এনেছে। ওভারের শেষ ডেলিভারি, রাহুল ভালো ডেলিভারি ছিল, ওভারের শেষ বলে কোনো রান পাবেন না, ডট ডেলিভারি। শেষের 18 বল থেকে 34 রানের প্রয়োজন। 18 বল থেকে 34 রান করতে হবে ব্রাদার্স 11 শ্রীমঙ্গলকে, এবং 34 রান ডিফেন্ড করতে হবে পেনাল্টি মুন্সিবাজারকে যদি ফাইনালে উত্তীর্ণ হতে হয়। আঠারো বলে 34 রানের প্রয়োজন। বোলিং মার্কে রয়েছেন মাসলুম, অনেকটাই ম্যাচ ডিসাইডিং ওভার হতে পারে। দলের প্যানেল টিম মুন্সিবাজারের সেরা বোলার মাসলুম বোলিং করছেন। প্রথম বল থার্ডম্যান অঞ্চলে এসছে তুহিন, 1 রানের জন্য প্রান্ত বদল, আর 1টি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। শেষের 17 বল থেকে 33টি রানের প্রয়োজন। 17 বলে 33 রানের প্রয়োজন। দ্বিতীয় সেমিফাইনালটি অন্য সময় অনুষ্ঠিত হবে এবং ফাইনাল বাকি রয়েছে।
আজকে প্রথম সেমিফাইনালে পরবর্তী সময়ে আর কোনো ম্যাচ আজকে দিনে বাকি থাকবে না। পরবর্তী সময়ে সেমিফাইনাল এবং ফাইনাল একই দিনে অনুষ্ঠিত হবে। ভালো ডেলিভারি ছিল, উইকেট রক্ষককে রাতে রেখেই 1 রানের জন্য ছুটবেন এবং 1টি রানের জন্য প্রান্ত বদল। বাই আকারে আরেকটি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। শেষের 16টি বল থেকে 32 রানের প্রয়োজন। প্রতি এক বল থেকে 2 রানের প্রয়োজন। প্রস্তুত মাসলুম, প্রস্তুত প্রান্ত। হোয়াইট এবং মিসফিল্ডিং এর সুবাদে বাই আকারে আরো 2টি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। শেষে 16 বল থেকে আরো 30টি রানের প্রয়োজন। কোনো উইকেট না হারিয়ে এখন পর্যন্ত উদ্বোধনী জুটিতে ভালো ব্যাটিং করছে ব্রাদার্স 11 শ্রীমঙ্গল। রাহুল এবং প্রান্ত পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ ব্যাটিং করছেন। ভালো ডেলিভারি ছিল, গতিতেও পরাস্ত হয়েছেন, কোনো রান পাবেন না। ডট ডেলিভারি। শেষের 15 বল থেকে 30 রানের প্রয়োজন। প্রতি বলে 2 রান করে নিতে হবে। প্রথম সেমিফাইনালে 2টি দল কেউ কাউকে চা দিচ্ছে না, 2টি দল সমানভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। ফাইনাল পরবর্তী সময়ে ফাইনালের শিডিউলটি টুর্নামেন্ট পরিচালনা কমিটি জানিয়ে দিলে আমরা আমাদের পেজে আপলোড করে নিব। এখন পর্যন্ত আমরা ফাইনালের কোনো ডেট আমাদেরকে জানিয়ে দেওয়া হয়নি। ওভারের পরবর্তী ডেলিভারি রাহুল, স্লোয়ার ডেলিভারি ছিল, লেগ বাই আকারে আরেকটি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। শেষের 14 বল থেকে 29 রানের প্রয়োজন। 14 বল থেকে 29 রান করতে হবে। হাতে রয়েছে সবকটি উইকেট এখন পর্যন্ত হাতে রেখে ব্যাটিং করছেন রাহুল এবং প্রান্ত দারুণ ব্যাটিং করছেন, 200+ স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করছেন এবং প্রান্ত কিছুটা ডট। রাহুল শুরুর দিক থেকে কিছুটা ডট বল খেলে নিচ্ছেন। 11 বল থেকে 9 রান নিয়ে ব্যাটিং করছেন রাহুল। মাসলুমের শেষের 2টি বল অনেকটাই ম্যাচটি নির্ণয় করে দিতে পারে। লেগ বাই আকারে আরেকটি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। শেষের 13 বল থেকে 28 রানের প্রয়োজন। শেষ বল থেকে অন্তত একটি বাউন্ডারি আঁকাতে হবে, কারণ এই ওভারে এসে মাসলুম দারুণ বোলিং করছেন। পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ বোলিং করে যাচ্ছেন মাসলুম। ওভারের শেষ ডেলিভারি বিগ বল। ওভারের শেষ বলে কোনো রান পাবেন না। ডট ডেলিভারি। আউটস্ট্যান্ডিং ওভার, আউটস্ট্যান্ডিং স্পেলের পরিসমাপ্তি। শেষের 12 বল থেকে 28 রানের প্রয়োজন। শেষের 2 ওভার থেকে 28 রান করতে হবে ব্রাদার্স 11 শ্রীমঙ্গলকে। শেষের 2 ওভার থেকে 28 রান করতে হবে এবং প্রতিপক্ষ দলকে 28 রান ডিফেন্ড করতে হবে। যে দল জয়লাভ করবে টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট হিসাবে টুর্নামেন্টে নাম লিখাবে। প্রথম বল ড্রাইভ করেছেন প্রান্ত, সেখানে মাসলুম ফিল্ডিং করছেন। 1 রানের জন্য প্রান্ত বদল, আরেকটি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। জীবন ব্যক্তিগত ইনিংসে কোনো রান করতে পারেননি আজকের ম্যাচে সেমিফাইনালে। রাহুলের পরবর্তী রিটায়ার্ড হিসাবে জুবায়ের ব্যাটিং করছেন, দারুণ ব্যাটিং করে থাকেন। শেষের 11 বল থেকে 27 রানের প্রয়োজন। ক্লিন বোল্ড আউট। রাহি চমৎকার ডেলিভারি। গুরুত্বপূর্ণ সময়ে কিন্তু রাহি জ্বলে উঠেছেন, চমৎকার সেলিব্রেশন। শেষের 10 বল থেকে 27 রানের প্রয়োজন। রাহি দারুণ একজন ক্রিকেটার, দারুণ বোলিং করছেন গুরুত্বপূর্ণ সময়ে। শেষের 10 বল থেকে 27 রানের প্রয়োজন।
ডেরাহির ওভারটা অনেকটাই ম্যাচ ডিসাইডিং ওভার হতে পারে। 10 বল থেকে 27 রানের প্রয়োজন। স্ট্রাইকে রয়েছেন মুন্না। ভালো ডেলিভারি ছিল, কোনো রান পাবেন না ডেলিভারি। ডেরাহি দারুণ বোলিং করছেন, গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠেছেন ডেরাহি। 9 বল থেকে 27 রানের প্রয়োজন। 9 বল থেকে 27 রান করতে হবে। লো স্কোরিং ম্যাচে দারুণ বোলিং করছে পেনাল্টি মুন্সিবাজার। ওভারের পরবর্তী ডেলিভারি থার্ড ম্যান অঞ্চলে, সেখানে এসছি তুইন দারুণ ফিল্ডিং করছেন। 1 রানের জন্য প্রান্ত বদল, আর 1টি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালা। শেষের 8 বল থেকে 26 রানের প্রয়োজন। মাত্র 4 বল থেকে 2টি রান দিয়ে 1টি উইকেট তুলে নিয়েছেন ডেরাহি। দারুণ বোলিং করছেন ডেট ওভারে এসে। ওভারের পঞ্চম বল প্রস্তুত রাহি, প্রস্তুত প্রান্ত। মাস নিডেড বাউন্ডারির প্রয়োজন। গতিতে পরাস্ত হয়েছেন, কোনো রান পাবেন না ডেলিভারি। আউটস্ট্যান্ডিং বোলিং করছেন এবং অনেকটাই ম্যাচ ডিসাইডিং ওভার হয়ে যেতে পারে রাহির ওভার। 7 বল থেকে মাত্র 2 রানের বিনিময়ে 1টি উইকেট তুলে নিয়েছেন। 5 বল থেকে 2টি রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন ডেরাহি। শেষ ডেলিভারি, শেষ বলে অন্তত 1টি বাউন্ডারি রাখাতে হবে। শেষ বল, বিগ ডেলিভারি। শেষ বল ডাইভ করেছেন, সেখানে শাহান শাহিরা রয়েছেন ওভারে। শেষ বলে আরেকটি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। আউটস্ট্যান্ডিং ওভার, আউটস্ট্যান্ডিং বোলিং ফিগার ডেরাহি। মাত্র 3 রানের বিনিময়ে 1টি উইকেট তুলে নিয়েছেন। শেষের ওভার থেকে, শেষের 6 বল থেকে 25 রানের প্রয়োজন। অনেকটাই পেনাল্টি মুন্সিবাজার নিজেদের নিয়ন্ত্রণে ম্যাচটি নিয়ে নিয়েছে। শেষ ওভার বোলিং করবেন বাহাতি বোলার শাহিন। 6 বল থেকে 25টি রান ডিফেন্ড করতে হবে। অনেকটাই টাফ রান চেস করতে হচ্ছে শেষের দিকে ব্রাদার্স ইলেভেন শ্রীমঙ্গলকে, কারণ শুরুর দিকেই দারুণ বোলিং করে যাচ্ছে। শুরু থেকে এখন অব্দি দারুণ বোলিং করছে পেনাল্টি মুন্সিবাজার। শাহিন, প্রথম ডেলিভারি। প্রথম বল নির্ধারিত পেসে পরাস্ত হয়েছেন, কোনো রান পাবেন না। ডট ডেলিভারি। শেষের 5 বল থেকে 25 রান, 4টি বাউন্ডারি প্রয়োজন। শেষের 5 বল থেকে 4টি বাউন্ডারির প্রয়োজন। অনেকটাই টাফ হয়ে গেল। ওভারের পরবর্তী ডেলিভারি, বিগ বল। প্রস্তুত শাহিন, প্রস্তুত প্রান্ত। ফ্লিক করে দিয়েছেন, সেখানে কোনো ফিল্ডার না থাকার কারণে বলটি সরাসরি বাউন্ডারি লাইন অতিক্রম করবে। আরো গুরুত্বপূর্ণ কিছু রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। ওভারের দেখা যাক, বাউন্ডারির জন্য আমরা অপেক্ষা করব। বাউন্ডারির সিদ্ধান্তর জন্য ওয়েট করবো আমরা। ছক্কা না 4 হয়, সেই সিদ্ধান্তের জন্য আমরা স্টিল অপেক্ষা করতে হবে। সিদ্ধান্তের জন্য আমরা এখন পর্যন্ত অপেক্ষা করতে হবে। 6 না 4 কি সিদ্ধান্ত আসবে? 6-এর সিদ্ধান্ত। শেষের 4 বল থেকে 19 রানের প্রয়োজন। প্রতিটি বলেই বাউন্ডারি আঁকাতে হবে। 4 বলে 19 রানের প্রয়োজন। যে দল জয়ী হবে টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট হিসাবে টুর্নামেন্টটিতে জায়গা করে নেবে। বিগ ডেলিভারি, হোয়াট এ কানেকশন, হিউজ ওয়ান, গোস টু ম্যাক্সিমাম। শেষের 3 বল থেকে 13 রানের প্রয়োজন। এখন পর্যন্ত স্টিল সুযোগ রয়েছে বাধা ছিলাবেন শ্রীমঙ্গলের কাছে। যদি 3 বল থেকে 2টি হিট করে নিতে পারেন তাহলে কিন্তু স্কোর লেভেল হবে। 3 বল থেকে 13 রান। দেখা যাক ক্রুশাল মুভমেন্টে। প্রস্তুত প্রান্ত, প্রস্তুত শাহিন। নবলের সিদ্ধান্ত ওভার স্টেপিং ছিল এবং ওভার বাউন্ডারি। প্রান্ত অন ফায়ার। ম্যাচের পুরোপুরি মোড় ঘুরিয়ে দিয়েছেন প্রান্ত। নবল ছিল। শেষের 3 বল থেকে 6 রানের প্রয়োজন। ফিড ডেলিভারি, ওভার স্টেপিং। শেষের দিকে ওভার স্টেপিং এর কারণে নবল বল মোকাবেলা করবেন প্রান্ত।
ম্যাচের অনেকটাই মোমেন্টাম পুরোপুরি পরিবর্তন করে দিয়েছিলেন ইনফর্ম ক্রিকেটার টুর্নামেন্টে বোলিং ব্যাটিং দুপাশ মিলে দারুণ খেলছেন সেই প্রান্ত। ফ্রি ডেলিভারি 3 বল থেকে 6 রানের প্রয়োজন। 3 বল থেকে আর মাত্র 6টি রান করতে হবে। ফ্রি ডেলিভারি বিগ বল, আবারও ওয়ান্স এগেন এনাদার ওভার স্টেপিং এনাদার নো বল। শাহিন কি করছেন শেষের দিকে, ব্যাক টু ব্যাক নো বল করছেন, ওভার স্টেপিং করে যাচ্ছেন। শেষের 3 বল থেকে 5 রানের প্রয়োজন। 3 বলে 5। 3 বল থেকে 5 রানের প্রয়োজন, নো বল। ফ্রি ডেলিভারি শেষের দিকে শাহিন কিছুটা ব্যয়বহুল, 25 রান ডিফেন্ড করতে এসে শাহিন আবারও হ্যাট্রিক নো বল। কি করছেন শাহিন, বারবার ওভার স্টেপিং করছেন, টানা 3টি নো বল। 3বারের মতন ম্যাচ পরিচালক রফিকুল ইসলাম দুদুল তুলতে হচ্ছে, কারণ টার্মলাইন বারবার অতিক্রম করে যাচ্ছেন শাহিন। শেষের 3 বল থেকে 4 রানের সমীকরণ কি থেকে কি হয়ে গেল। শেষের 5 বল থেকে 25 রানের প্রয়োজন ছিল, সেখান থেকে সে এখন দাঁড়িয়ে 3 বল থেকে দাঁড়িয়েছে 4 রানের। পুরোপুরি ডমিনেট শেষের দিকে করছেন প্রান্ত, ওয়ান হ্যান্ড। নাটকীয় একটি ম্যাচের সাক্ষী হলাম আমরা যারা যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করছি, কারণ শেষের 5 বল থেকে 25 রানের প্রয়োজন ছিল, সেখানে 2টি বল থেকে 21টি রান বিলিয়ে দিয়েছেন বোলার শাহিন। শেষের 3 বল থেকে 4 রানের সমীকরণ, সহজ সমীকরণ। ক্রিকেট হচ্ছে মোমেন্টামের গেম, বারবার মোমেন্টাম পরিবর্তন হয়ে থাকে, সেটাই করিয়ে দেখিয়ে দিলেন শ্রীমঙ্গলের তারকা অলরাউন্ডার প্রান্ত। কিছুটা হতাশ টিমমেট যারা রয়েছেন, প্যানেল টিমের হয়ে যারা রয়েছেন, কারণ কিছুটা হতাশ শাহিনের উপর, কারণ 5 বল থেকে 25 রানের প্রয়োজন ছিল, সেখানে এসে 2 বল থেকে 21টি রান দিয়ে দিয়েছেন শাহিন। ফ্রি ডেলিভারি 3 বল থেকে 4 রানের প্রয়োজন। ফিট বল, ম্যাচ ডিসাইডিং ডেলিভারি হতে পারে। হাই কেচেন, সেখানে কোনো ফিল্ডার হেলিকপ্টার জীবন ফিল্ডিং করছেন, কোনো রান নিচ্ছেন না ব্যাটসম্যান, কোনো রান নিবেন না। শেষের 2 বল থেকে 4 রানের প্রয়োজন। ম্যাচটা একবারও পাশে ঝুলে যাচ্ছে, আবারও ম্যাচের মোমেন্টাম পরিবর্তন হচ্ছে। 2 বল থেকে 4 রানের প্রয়োজন, 2 বল থেকে 4 রানের প্রয়োজন। আনবিলিভেবল একটি ক্রিকেট ম্যাচ নিঃসন্দেহে। 2 বল থেকে 4 রানের প্রয়োজন। যদি এ বল থেকে ডট অথবা উইকেট নিতে পারেন শাহিন, তাহলে কিন্তু আবারও ম্যাচের মোমেন্টাম পরিবর্তন হবে। ম্যাচ ডিসাইডিং বল, গুরুত্বপূর্ণ ডেলিভারি, দেখা যাক কি হয়। এবারে কিন্তু আউটস্ট্যান্ডিং ডেলিভারি, পরাস্ত হয়েছেন, কোনো রান হবে না। শেষের দিকে আবারও ম্যাচের মোমেন্টাম পরিবর্তন, টানা 2টি বল থেকে 2 ব্যাটসম্যান প্রান্তকে পরাস্ত করেছেন, ডট ডেলিভারি আদায় করে নিয়েছেন শাহিন। শেষের 1 বলে 4 রানের প্রয়োজন। ম্যাচটি পেন্ডুলামের মতন বারবার ঝুলছে, একবারও পাশে আবারও পাশে। শেষের 1 বল থেকে 4 রানের প্রয়োজন। প্রান্তপাল কি শ্রীমঙ্গলে, আমরা ঠিক লোকেশন জানছি না ভাই, পরবর্তী সময়ে জানলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। 3 বল থেকে 4 রানের প্রয়োজন ছিল, সেখানে আবারও শাহিন ভালো বোলিং করেছেন, ব্যাক টু ব্যাক ডট বল আদায় করে নিয়েছেন। এখন সমীকরণ দাঁড়িয়েছে 1 বল থেকে 4 রানের প্রয়োজন। বাউন্ডারি আঁকাতে হবে প্রান্তকে, এবং যদি ডট বল আদায় করে নিতে পারেন, সিঙ্গেল ডাবল নিলে কিন্তু জয়ী হবে পেনাল্টি মুন্সিবাজার। ম্যাচ ডিসাইডিং ডেলিভারি, যে দল জয়লাভ করবে ফাইনাল উত্তীর্ণ হবে। বিগ বল, ডট ডেলিভারি, আউটস্ট্যান্ডিং ডেলিভারি, প্রান্ত শাহিন শেষের দিকে 3টি ডট বল আদায় করে নিয়েছেন। সমীকরণ ছিল 3 বল থেকে 4 রানের প্রয়োজন, টানা হ্যাট্রিক ডট বল আদায় করে নিয়েছেন শাহিন, এবং নিজের দলকে ফাইনালে তুলে নিয়েছেন, এবং ফাইনালে চমৎকার সেলিব্রেশন করছেন শাহিন। কি একটা ম্যাচ আমরা উপভোগ করলাম। শেষেরও 5 বলের প্রয়োজন ছিল 25 রানের, সেখান থেকে সমীকরণ দাঁড়িয়ে ছিল 3 বল থেকে 4 রানের। শেষের দিকে টানা 3টি ডট ডেলিভারি, আউটস্ট্যান্ডিং একটি ম্যাচ, পারফেক্ট সেমিফাইনাল। এবারে প্রথম আসরের ফাইনালিস্ট হচ্ছে, প্রথম ফাইনাল হিসাবে খাতায় নাম লিখেছে প্যানেল টিম মুন্সিবাজার। ওয়েল প্লেড, অভিনন্দন জানাচ্ছি, এবং আগামীর জন্য শুভকামনা রইল ব্রাদার্স 11 শ্রীমঙ্গল। আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। সেমিফাইনাল ফাইনালে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।